বৈধ ভোটার নির্বাচনের প্রথম সোপান হচ্ছে বৈধ ভোটার তালিকা। আর বৈধ ভোটার তালিকা তখনই হবে যখন অভারতীয়দের নাম ভোটার তালিকার বাইরে থাকবে। বাংলার মানুষ দেখছে যে মুখ্যমন্ত্রীর জন্যই এর প্ররোচনাতেই বাংলায় আইন শৃঙ্খলা এই জায়গায় গেছে। এর জন্যই আদিবাসী নেতা সাংসদের এই রক্ত গোটা ভারতবর্ষ দেখেছে। সাংবিধানিক সংস্থা ও জাতীয় নির্বাচন কমিশনকে ভয় দেখানোর অভিযোগে তীব্র প্রতিবাদের আগুন। আজ দিল্লির কেন্দ্রীয় নির্বাচন কমিশন কার্যালয়ে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা সনাতনের সেবক জননেতা শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি দাবি জানালেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। কারণ শুভেন্দুর মতে মমতা সরকারের এই আচরণ শুধু গণতন্ত্রের জন্যই নয়, সংবিধানের জন্যও বিপজ্জনক। এর আগে সিএ কে এনআরসি বলেছিল, সিএ চালু হয়ে গেছে, এনআরসি হয়নি, একটাও মুসলিমকে বাংলা ছাড়তে হয়নি। এসব কথা বলে ওনাদেরকে উস্কে এর আগে হাজারদুয়ারি পুড়িয়েছে, 37টা বাস পুড়িয়েছে নবান্নর সামনে, হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করেছে, বাড়ি লুট করেছে, আগুন লাগিয়েছে, রাস্তা অবরোধ করেছে, এসব করছে। বাংলার মানুষ দেখছে যে মুখ্যমন্ত্রীর জন্যই এর প্ররোচনাতেই বাংলায় আইন শৃঙ্খলা এই জায়গায় গেছে। এর জন্যই আদিবাসী নেতা সাংসদের এই রক্ত গোটা ভারতবর্ষ দেখেছে। বিজেপির প্রতিনিধি দল আজ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দরজায় দাঁড়িয়ে একটাই সুর তুলল, সংবিধানের মর্যাদা রক্ষা করো, গণতন্ত্রকে বাঁচাও। এসআইআর ভীষণভাবে জরুরি। বৈধ ভোটার লিস্ট ছাড়া বৈধ নির্বাচন হতে পারে না। বৈধ ভোটার নির্বাচনের প্রথম সোপান হচ্ছে বৈধ ভোটার তালিকা। আর বৈধ ভোটার তালিকা তখনই হবে যখন অভারতীয়দের নাম ভোটার তালিকার বাইরে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বৈরাচারী মনোভাব ও হিন্দু বিরোধী নীতির বিরুদ্ধে শুভেন্দুর এই সোজাসাপটা বার্তা এখন রাজনৈতিক মহলে নতুন আলোড়ন তুলেছে। এটাই কি নির্বাচনের আগে রাজ্য রাজনীতির নতুন মোড়? সঙ্গে সুর মিলিয়ে বলুন, অভারতীয়দের নাম ভোটার তালিকায় থাকা উচিত নয়। আর একটাও ভারতীয়, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, যেই হোক, বিজেপি হোক, তৃণমূল হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, তাদের কারোরই নাম বাদ যাবে না, বাদ যেতে আমরাও দেব।